ওয়া কুনু মা'আস সাদিকিন। দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল। অনেকে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ না পড়িয়া মুখ বন্ধ করে বসে আছেন। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর রহমত নাযিল হইতে থাকে। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়। কেমন খুশি হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই উম্মতের উপর আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো তাহলে তুমি কি পরিমাণ খুশি হও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুশির কোনো শেষ নাই। আমার উম্মতরা যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই উম্মতের উপরে আমি তার চেয়ে বেশি খুশি হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখছেন আমিন। তৃতীয় পা রাখছেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, এরকম আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, এই তিনটা দোয়া আমি কবুল হওয়ার জন্য আমিন বলছি। একটা দোয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দীরা রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যারা তার নিজের জীবনের সব গুনাহ মাফ করে নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় দুনিয়ায় পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। তৃতীয় নম্বর দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। প্রথম দোয়া আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারছে? না। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছেন? আল্লাহ। দোয়া করছেন, দোয়া কি আল্লাহর হুকুম ছাড়া করতে পারছে? না। দোয়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। তাহলে পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আর দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করেন এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কতটুকু? হ্যাঁ, সন্দেহ আছে? দোয়া কয়টা? রমজান মাস পাইছে সুযোগে, তার জীবনের গুনাহ মাফ করে যদি না নিতে পারে, ওর ধ্বংস হোক। আল্লাহ কবুল করলে সামনে রমজান আসতেছে, ঠিক না? রমজান মাসের গুরুত্ব এখন থেকে আমাদেরকে দিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। তাহলে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে দেখবা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে। যেমন যারা কাপড় ব্যবসায়ী
এদের কিন্তু ব্যবসার ভালো মৌসুম হলো রমজান, ঠিক না? চরের ভিতরে ফসল লাগায়, চরের ভিতরে কিন্তু ফসল লাগানোর একটা জোবা আছে, আছে না নাই? এই যে কোনো সময় জমিনে ফসল লাগাইলে ফসল হয়? জোবা অনুযায়ী ফসল লাগাইতে হয়, তাহলে ফসল ভালো হয়, ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন রমজান হলো জুবলির মতো। জুবলি বলে, জুবলিটা কি? আগের যুগে ছিল, এখন তো বর্তমানে নাই। আগের যুগে কোনো বড় একটা খুশির পর্বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে দিত। ওই সময় যদি গতকাল এক আসামির বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে অথবা যাবজ্জীবনের রায় হয়েছে, সেই আসামি গতকালকে ঢুকছে, হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা, আইনও জানে এখন যদি বের হওয়া যায় আটকাই রাখার কোনো আইন নেই। এখন ও চিন্তা করলো সুযোগ তো পাইছি, দরজাও খোলা, তাহলে জেলের ভিতরে আমার কিছু মাল আসবাব আছে, ওগুলো রাইখেরা লাভ কি, ওগুলো নিয়েই বের হই। তা জেলের ভিতরে খুব উন্নত মানের মাল থাকে থাকে তা ওই জেলখানার কিছু আবি জুবি মালটাল এগুলো আনার জন্য গেছে। তাই জেলখানার দরজা কি বেশিক্ষণ খোলা থাকে? ও আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। গতকাল ফাঁসি হয়েছে আসামি, যাবজ্জীবন জেল হয়েছে। ও যত কপাল পোড়া, এর সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও যাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে না পারবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি। আয়াতের ভিতর আল্লাহ কি বলছেন? কিয়ামতের ময়দান বান্দাবান্দির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? যাদের নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। কির পাল্লা ভারী? বলেন নেকের পাল্লা, আর গুনার পাল্লা হালকা। কথা ঠিক কিনা? এখন যারা নেকের পাল্লা ভারী করতে চান, সবচেয়ে উপযুক্ত একটা মৌসুম হলো নেকের, রমজান মাস। কলে তা কেমন? 1-70। বলেন 1-70। এশার নামাজ পড়ছেন না? হ্যাঁ, এরকম 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করেন, যে পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করেন, এরকম 70 এশার সওয়াব ফরজের এক এশায় আপনি রমজানে পাবেন। কি বলছে এই আল্লাহর বান্দারা? এখন আমরা এশার নামাজ পড়ছি ফরজ, ঠিক না? রমজান মাসে যদি আপনি একটা সুন্নাত আদায় করেন, ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস বয়স পর্যন্ত মানুষের সংখ্যা তো কম, কম না? 83 বছর 4 মাস যদি আপনি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই রাত্রিটা কোন মাসে? হ্যাঁ, শোনেন, রমজান মাসের মধ্যে বন্দাবান্দি মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি। কথা বুঝেন না? আল্লাহর বান্দারা, এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, কথা ঠিক না?
এই রমজান মাসের গুরুত্ব দেওয়া এটা ইমানের একটা অংশ। মানে ওই যে সবে কদরের কথা বলছি, ইমানের একটা কি অংশ। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য আমাদেরকে বলছেন, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন হজ যাকাত আদায় করার জন্য বলছেন, এই জন্য হজ যাকাত আদায় করি, ঠিক কিনা? কিন্তু কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলে নাই যে নামাজ আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দেব। বলছে? কোথায় বলছে? এই হজ আমার জন্য, এর প্রতিদান আমি দেব, বলছে? অন্য কোন ইবাদতে বলছে? কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা আল্লাহ বলতেছেন আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। যে যত বড় সখী হয় দানশীল, তার দানের পরিমাণটাও তো কথা কয় না, বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিচে দেব। কি পরিমাণ যে দেবে আল্লাহই ভালো জানে। অন্য রয়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজেই। এর অর্থ কি? বন্দাবান্দি রমজানের রোজার মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবে। কাকে পাবে? শুনেন, ওই একটা কথা আছে না, এই বাদশাহ ওই একটা বান্দিবাদ দাসের একটু বেশি মহব্বত করত। ওরা বেশি চেহারা মেয়ের ডকপথ নাই, চেহারা তেমন ডকপথ না, আর খুব চালাক চতুর, খুব গুণীও না, কিন্তু বাদশাহ ওইটা খুব মহব্বত করত। অন্য অন্যগুলাই কইতে আছে বেফার, বাসার মাথা খারাপ হয়েছে, বাসা এইটা তো মহব্বত করে, এটা নাই কোনো ডকপথ সুরত কিছু, এটা তেমন গুণও নাই, এটা তো তা বাদশার কানে যাওয়ার পরে বাদশা ঘোষণা করছে অমুক দিন অমুক সময় আমি রাজমহলের ভিতরে স্বর্ণ মুদ্রা সেটাইতে থাকবো, যে যত টোকাইয়ে নেবা ওইটার মালিক সে। সবাই তো অপেক্ষায়, স্বর্ণ মুদ্রা বাদশা ছিঁড়েইবে, যা নিতে পারবে সেই মালিক। সবাই পুরুষ ইয়ে অপেক্ষা করতেছে, স্বর্ণ মুদ্রা বাদশা ছিঁড়ান শুরু করছে, এই বস ছিঁড়ান শুরু করছে। এক পর্যায়ে যে যত তাড়াহুড়া করিয়া টোকাইয়া টোকর করে, আর ওই যে বোকা যেইটা ওরা টোকা মোকান বাদ দিয়া ও বাসার দিকে চাই। এখন অন্য অন্যগুলো বলতেছে আসলে তো এটা একটা আচ্ছা পাগল। আগে শুনছিলাম যে বোকা দিয়ে, আচ্ছা বোকা, এত স্বর্ণ মুদ্রা মূল্যবান, আজকে যাইতেছে বাসা ঘোষণা করছে যে যত টোকাইবে সেই মালিক, ও সব বাদ দিয়া ও চাই রয়েছে বাসা। এখন বাদশাও ধমক দিয়ে বলে, এ বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাইয়া মালিক হয়, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে চাই। তখন ওই বাদী বলতেছে, বাদশা আমি তো স্বর্ণ মুদ্রার পাগল, আমি তো তোমার পাগল, আমি স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব? আমি চাই তোমাকে, কারণ আমি জানি আমি যদি তোমাকে পাই এই কিংসি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করবো, এই সব আমার। হে আল্লাহর বান্দারা, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে একাগ্রতা, খুশু খুজু, হুজুরি কলব থাকবে, সেই নামাজটা হবে না, সেই নামাজ হবে না। তাই নামাজের ভিতরে ব্যতিক্রমের কিছু থাকে কি থাকে না? আমার মনে আছে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় এই বাংলাদেশের উল্লেখযোগ্য বড় একটা দল, তাদের বড় বড় নেতারা আসছিল আব্বাজানের সঙ্গে দেখা করতে।
আমিও বসেছিলাম। তা আইসে যখন নামাজের সময় হয়েছে দেখলাম একজন ওযু টুজু করতে আর যায় নাই, সব নামাজে দাঁড়িয়ে গেছে। কত বড় আল্লাহর ওলি, সব সময় ওযু থাকে। কথা বুঝেন নাই ঘটনা? অর্থাৎ কত বড় শয়তান, বিনা ওযুতে সামাজিক নামাজ পড়ে। আল্লাহ মাফ করুন। আছে না নাই? এরকম বিভিন্ন ইবাদতের ভিতরে ঝামেলা আছে না নাই? দেন হজ করি আইছে, এখন আর ওই মাথা দিয়া একাল টেকাল নামে না একেবারে। আবার যদি হাজি না লাগে মেজাজ খারাপ। হাজি লাগাবি না? তাই তুমি হজ করছো হাজি লাগানোর জন্য না, হজ করছে আল্লাহকে রাজি করছিস? হাজি লাগাইছে নাম কামাই করার জন্য। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করে, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? বলে মালিক, তোমার রাস্তায় জিহাদ করতে করতে জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের দরজা নিয়ে আসছে। বলে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোর দিলের অবস্থান জানি। আল্লাহ কিন্তু শুধু বাহ্যিক আমলেই তাকাই থাকে না, বন্দাবাদের দিলের দিকে তাকাই থাকে। আমি তো তোর দিলের খবর জানি। তুই তো যুদ্ধ ইসলামের জন্য, আমার রাজি খুশির জন্য করো নাই, তুই তো করছো নাম কামাই করার জন্য। তোকে মানুষ গাজী বলবে যদি জিততে পারো, অথবা তোকে শহীদ বলবে। এই নাম কামাই করার জন্য তুই জিহাদ করছো, পাইয়ে গেছো। আমার দরবারে কিছু পাবি না। কথা ঠিক কিনা? তাইলে হজ দুনিয়ার জন্য হয়, হয় না? জিহাদও দুনিয়ার জন্য হয়, কিন্তু রমজান মাসের রোজা, ওর ভিতরে কোনো ভেজাল নাই। ছোট বাচ্চাও যদি রোজা রাখে আর ওর পানির পিপাসায় গলা শুকাইয়া মুখ শুকাইয়া যায়, যদি মুরব্বীরা কেউ বলে পানির ভিতরে গোসল করতে নামছে, এই পানির ভিতরে ডুব দিয়ে পানি খাইস, কেউ দেখবে না। তখন এই বাচ্চা উত্তর দেয়, কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে। রোজাটা কার জন্য রাখছে? আল্লাহর জন্য রাখছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, রমজান মাসের রোজা এর গুরুত্ব, এর আহমিয়াত যে যত বেশি দেবেন তত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া রহমত তত বেশি আসবে। কি গুরুত্ব দেবেন তো? হ্যাঁ, রোজা রাখবেন না? অনেকে কিন্তু বর্তমানে চ্যালেঞ্জ দেয়, আল্লাহর সঙ্গে গেছে। কার সঙ্গে? এই আল্লাহর বান্দারা রমজান মাসের রোজা আমি ফরজ করছি? কোন আলেম, কোন ফির? কে করছে? কে করছে? তাইলে এক শ্রেণী মুসলমান সন্তানের কথা শোনা যায়, দেখা যায় রমজান মাস দিনে মানুষের সামনে, হোটেলে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয়? আল্লাহর সঙ্গে হয় না? আল্লাহকে দেখাই দিয়েছে, তুমি রোজা ফরজ করছো, আমি মানি না, দেখো কেমনে খাই। ওরে খবিস, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান দাবি করি। মুসলমান যদি আল্লাহর হুকুমের গুরুত্ব সম্মান না দেখায়, এইটা দেখাবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্য বিজাতিরা? তাই যেই মুসলমান যত বেশি আল্লাহর হুকুমের প্রতি আন্তরিকতা প্রকাশ করবে, ওই বন্দাবন্দির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, রমজান মাসের রোজা আসছে, হুশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বেন না। এর নিয়ত করতে পারেন কি? সবাই উঠেছে না, দুই একজন বাদ আছে, ঘরের মধ্যে মামুনরা উঠাইয়ে আলহামদুলিল্লাহ হাত নামা, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বিপদে পড়ছেন না? এই আল্লাহর বান্দারা, অনেকে ভয় পায় রোজা রাখতে। আসলে রোজার ভিতরে কোনো ভয় আছে? হ্যাঁ,
অনেকে বিরাট শরীর মোটা, ওরা রোজা রাখে না, বলে হুজুর শ্বাস চলে না, ওরে খবিস। ছোট বাচ্চারাও রোজা রাখে, কিছু হয় না। কিন্তু রমজানে রোজা রাখলে দুনিয়ার অনেক উপকার, অনেক উপকার। আল্লাহর রহমতে দেখবেন ডাক্তার আবিষ্কার করার পরে বলছে বছরের ভিতরে 1 মাস যদি সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত উপবাস থাকতে পারে, এমন কতগুলো রোগের তার এই কি হয়, চিকিৎসা হয়, এই রোগ মুক্ত হয়, যেই রোগের ঔষধ এখন মধ্যে আবিষ্কারই হয় নাই। এখন বর্তমানে দুনিয়াদাররা কিন্তু এই 1 মাস উপবাস থাকে। এখন আবিষ্কার করে পাইছে সেই মাসটা নাকি রমজানই। রমজান মাসের রোজার মাধ্যমে শরীর দুর্বল হয়। অনেকে বলে হুজুর একবারে শক্তি মক্তি থাকে না। আব্বাজার রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা তো রোজা রাখি, আর তোরা যারা রোজা রাখো না, আসতো আমাদের সঙ্গে একটু দে রশি টানাটানি করি, দে তুই কদ্দুর পর আমি কদ্দুর পারি। শক্তি কমে না? কমে না, বরঞ্চ নেকি বাড়ে। আর রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। আর এই যত আয়োজন দেখেন, এই মাহফিল কোরআন যত কার্যক্রম, এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ কি জানেন, এই আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় যত বেশি পয়দা হয়, অন্য ইবাদতে এত বেশি পয়দা হয় না। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে, এইভাবে ঝইরা পড়বে, যেরকম একটা গাছের পাতা যদি শুকাইয়া যায়, গাছ ধরে কেউ যদি ঝাঁকা দেয়, পাতাগুলো যেরকম ঝরঝর করে বইরে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে এরকম গুনাহগুলো এরকম ঝইরে পড়ে যাবে।